এ গোলাম, তুমি যখন ঘুমাইবে ছোট্ট একখানা দোয়া পড়ে তুমি ঘুমাইও। ওই রাত্রে যদি তুমি ঘুমন্ত অবস্থায় মারা যাও, আর যদি তোমার দেহের মধ্যে রূহটা ফেরত না আসে, আর এই দোয়া পড়ে সুন্নাত তরিকায় যদি তুমি ঘুমাই যাও, পয়গম্বর বলেন মুত্তা আলাল ফিতরা, সাথে সাথে তোমার গায়ে লেখা হয়ে যাবে মেড ইন জান্নাত। কেন? তুমি তো ঘুমানোর সময় বলেছো আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, হে মালিক তোমার নামে আমি মৃত্যুবরণ করতেছি। আবার যদি আমি সজাগ হই তাইলে তোমার নামে আমি সজাগ হব। সুবহানাল্লাহ। যেই মানুষটা নিজেকে আল্লাহর কাছে সঁপে দিয়েছে, সে যদি মারা যায় তাইলে কি জান্নাতি না জাহান্নামী? একটু জোরে বলে। যদি তোমার রূহটা ফেরত আসে তাইলে ঘুম থেকে উঠার পর যেহেতু তুমি মরে গেছিলে, দ্বিতীয়বার আল্লাহ তোমাকে জিন্দেগি দান করছেন, এই জন্য প্রথম শব্দটাই হবে আলহামদুলিল্লাহ ইল্লাযী, আলহামদুলিল্লাহ ইল্লাযী। মালিক তোমার সমস্ত প্রশংসা। আল্লাযী আহয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আমি মরে গিয়েছিলাম, আরেকটা জিন্দেগিতে চলে গিয়েছিলাম, তুমি দয়া করে আমাকে জিন্দা করছো গো, তাই সমস্ত প্রশংসা তোমার। কথা বলেন ঠিক কি? আর হায়ার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সব আমার প্রশংসা করে আমি শুধু তোমাদের কাছ থেকে 5 ওয়াক্ত নামাজের মধ্যে 20 মিনিট করে সময় চাই। 24 ঘন্টার মধ্যে আমি আল্লাহ বলছি মাত্র 1.5 থেকে 2 ঘন্টা আমার জন্য বরাদ্দ, বাকিটা তুই দোকানে থাক, অফিসে থাক, শিক্ষার মধ্যে থাক, নো প্রবলেম। আল্লাহ ডাক দেয়া কই বান্দা, যেই সময়টা আসর দুনিয়ার কাজে কাটাইছো, যদি নামাজ পড়ো রে আমার হুকুম মানো, তাহলে আমি আল্লাহ ওই সময়টাও ইবাদতের মধ্যে লিখে। সূরাতুল জুমার মধ্যে আল্লাহ বলেন ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাসিরু ফিল আরদ। নামাজ হয়ে গেছে, মসজিদে বসা থাকার দরকার নাই, যাও যাও তোমার কর্মস্থলে চলে যাও। আবার আসরের নামাজ পড়ো রে, মাঝখানের সময়টা আমি আল্লাহ তোমার ইবাদতে গণ্য করে দিব। আল্লাহু আকবার বলে। এ বান্দা, তুই যখন সিজদা করবি 360টা জয়েন আমি আল্লাহ তোর মধ্যে ফিট করে দিয়েছি রে বান্দা। সিজদা করতে দেরি হয়, ওই 360টা জয়েন্টের শুকরিয়া আদায় হতে দেরি হয় না। আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি আইয়াকুনা সাজিদান লিল্লাহ। বুখারী শরীফের হাদিসের মধ্যে পয়গম্বর কয়, বান্দা যখন আল্লাহর কুদরতি পায়ে সেজদায় পড়ে যায়, সুবহানাল্লাহ, বান্দা যখন কপালটা আল্লাহর কুদরতি পায়ে ঠেকাই দেয়, তখন পয়গম্বর বলেন আল্লাহ এবং বান্দার মধ্যে এত কাছাকাছি হয়ে যায়, আল্লাহ ফেরেশতাদের ডাক দিয়া কয়, দেখতো আমার বান্দাকে যে জন্য বানাইছি, সে আমার কাছে সারেন্ডার করে, সে তার কপালটা আমার কুদরতি পায়ে ঠেকায়া কয় সুবহানা রাব্বিয়াল আ'লা। আমার রব তিনি তো পবিত্র, তিনি তো অনেক মহান। আল্লাহু আকবার বলেন।